আপনারা যেহেতু ছাত্রলীগের তো ছাত্রলীগের যেহেতু ছেলে পেলে আপনারা কোন কলেজে লেখাপড়া করেন যদি একটু বলতেন। আমি যাত্রাবাড়ি আইডিয়ালে পড়েন, মানে ছাত্রলীগের মানে কোন কি ধরনের নেতায় আপনারা আছেন? আরে কোন নেতার ভিত্তি নাই, যে নেতা ডাক দেয় সব নেতার ভিত্তি নাই। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। ভাই ছাত্রলীগের পোলাপাইন দেখলে ওগো সামনে গিয়ে জাস্ট একটা কথাই বলতাম, ভাই তোকে কোন লেভেলের গালি দিলে তোরা একটু কষ্ট পাইবি, তাহলে ওদের ওই লেভেলের গালি দিতাম। এখন আসল কথা হচ্ছে ওদের গালি দিয়েও লাভ নাই, ওগো ভিতরে তো কোনো মায়া দয়া নাই, এক কথায় বলতে গেলে মনুষ্যত্বের অভাব। তাই ওদের নেতা যখন ভাষণ দিছিল তোমরা সবাই বিশ্ববিদ্যালয়ে গিয়ে হামলা করো, এন্ড ওদের চামচাগুলোর সাথে সাথে এড়িয়ে অ্যাকসেপ্ট করে নেয়। তারপর আর কি নিরীহ ভাই বোনগুলোর উপর কঠিন নির্যাতন হয়। মায়া দয়া তো ওদের নাই, কারণ রাজনীতির নামে করা ফেট নীতি, যেটা এই পোলারাই নিজের মুখে কইলো। তো কি অবস্থা গাইস, কেমন আছো? জানি ভাই কেউই ভালো নাই, কারণ দেশের পরিস্থিতি খারাপ। আমি নিজেও কোটা টপিক নিয়ে একটা ভিডিও বানাছিলাম, বাট ওটা আপলোড দেওয়ার সাথে সাথে ইউটিউব থেকে ডিলিট করে দিছে। এখন কেন করছে এটা জানি না। তো আমাদের এখন একটাই কর্তব্য, যারা আহত বা নিহত হয়েছে তাদের জন্য একটু বেশি করে দোয়া করা, কারণ ভাই আল্লাহ চাইলে সবকিছু করতে পারে, আর দোয়ার উপরে কিছুই নেই। তো ভিডিওটি ফুল এনজয় করো। আর আরেকটা কথা বলি ভাই, কেউ ব্যাড কমেন্ট করো না যে ভাই আপনি এই সিচুয়েশনের ভিতরে এরকম ভিডিও কিভাবে দিতেছেন। আসলে ওরকম কিছু না, সবারই মন খারাপের লাগে একটু বিনোদন দেওয়ার ট্রাই করতেছে, এন্ড সাথে তো স্টুডেন্টদের জন্য দোয়া রইলেই। এখানে কি লেখা? হ্যাঁ, বিটিএস তুই বিটিএস সাপোর্ট করস? না, তাহলে কি করস? আওয়ামী লীগ। কি আওয়ামী লীগ। আওয়ামী লীগের একটা স্লোগান দে তো। আই বাংলা শেখ হাসিনা বাংলা। পিছিয়ে কিন্তু অতিরিক্ত চালাক, কারণ ওই বুঝে গেছে আওয়ামী লীগ কেমন। এখন তার না চাইতেও চেঞ্জ করতে পারতেছে না। এখন আওয়ামী লীগ কইছে ঠিকই, কিন্তু বাসটা দিল প্রাইম মিনিস্টারে। যাই হোক ভাই, বড় তোর লাগে দোয়া রইলো। আচ্ছা, আপনি বলেন তো জন্মের পর কি ফেয়ার অ্যান্ড লাভলি খাইছিলেন? ফেয়ার অ্যান্ড লাভলি মানুষ খায়? নাইলে এরকম ফর্সা কেন? পোলায় যে লেভেলের ডায়ালগ মারছে মায়ে তো পুরাই কারণ আমরা ভালো করে জানি মেয়েদের রূপের প্রশংসা করলে ওদের ভিতরে মনে কর লাড্ডু ফোটা শুরু করে। এবং বাইটা কিন্তু একটু বেশি বলে ফেলছে। ডায়ালগটা মারার আগে ওর পেসে একটু ঘষা দিলে 2-3 কেজির উপরে ময়দা বাইরে তুমি, তারপর বোঝা যেত টুথপেস্ট খাইছিল নাকি অন্য কিছু। ফেয়ার অ্যান্ড লাভলি মানুষ খায়? নাইলে এরকম ফর্সা কেন? কখনো কি ভাই চিন্তা করছেন আপনার একটা ফ্রেন্ড হঠাৎ করে 1 প্যাকেট বিষ নিয়ে আপনার সামনে, এরপর সুন্দর করে আয়সা বললো যে মামা তোমার কাছে কি 5000 টাকা হইব নাকি? এখন আপনি তো ভাই ফকির, আপনার ডায়লগটা ঠিক যদি এমন হয় তাহলে কি হইব? দোস্ত এলো বিষ খা। আমি কেন বিষ খাবো? আজও আমার 500 টাকা ধার দে। আমার কাছে বিষ খাওয়ার টাকাটা। দোস্ত এলো বিষ খা। আমি কেন বিষ খাবো? আজও दुनिया का झोल समझते लौड़े लग। করা উচিত না, তুমি মিথ্যা বলো। মাঝে মাঝে। আরেকটা বলো। আরেকটা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে? না না না। ও আচ্ছা আচ্ছা। এটি লেগে তো ভাই জীবনে কাউরে কোনোদিন প্রপোজ বা কিছু করিনি। সাপোজ একটা মেয়েরে প্রপোজ করলাম, ও যদি রিজেক্ট করে দেয়, আমি তো ভাই ওর সামনে জীবনও যাইতাম না, সুযোগ পাইলে তো উপরেই পাঠাই দিতাম। রিজেক্ট কি লেগা করবি? আমি যদি আপনার নিজের বউ হইতাম, আপনি পারতেন আমাকে বাসা থেকে বের করে দিতে? এই মেয়ে, তুমি আমার নিজের বউ হবা কেন? পরের বউ কেন আমার বউ হবে? আরে বাবা, বন্ধুর বউ মানে নিজের বউ, তার বউ মানে আপনার বউ, আপনার বউ মানে তার বউ, এর মধ্যে কোনো বিভেদ নাই। হায় হায়, ইতনা সুকুন। কেস তো দেখি উল্টা, মানে মেঘনা চাইতে জল। এরকম একটা বন্ধুর বউ পাইলে তবে বিয়েই করতাম না। আমি কিন্তু আবার একটু বেশি কেয়ার করতে পারি, তাই ফ্রেন্ডের বউ যদি হঠাৎ এসে কয় বন্ধুর বউ মানে আপনার বউ, আপনি বুঝেন না কেন? কন তো ভাই, এটা কোনো কথা? যাই হোক, কবি বলেছেন কেউ আপনার থেকে কোনো কিছু আগ্রহ প্রকাশ করলে ওই জিনিসটা হাসি মুখে মেনে নেওয়া উত্তম। তাই কবির কথা চিন্তা করে ফ্রেন্ডের বউয়ের উপর অ্যাকসেপ্ট করে নিলাম। সো পরে কি হয়েছে না হয়েছে ওগুলা ভাই শেয়ার করা যাবে না। হাতে চকচকে চাপাতি ও ভাঙা কাজ, এক নজর দেখলে যেন মনে হবে এখনই মাংস কেটে প্রস্তুতি নিবে রান্নার, কিন্তু না, তা দিয়ে কাটা হয় না কোনো সবজি বা মাছ মাংস, তার বদলে কাটা হচ্ছে চুল। অবাক হয়েছেন নিশ্চয়ই। প্রচলিত নিয়ম ভেঙে চুল কাটার নতুন কৌশল বেছে নিয়েছেন নরসুন্দর আব্বাস। मैं गाली नहीं दे सकता। गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई।
কেউ ভাই ওরে নিয়ে ট্রোল করো না, আসলে ও ছোট থেকে কষাই হতে চাইছিল, বাট ভুল করে নাপিত হয়ে গেছে, আর এটি লেগে এই অবস্থা। একটা জিনিস জাস্ট অ্যামাজিং করো, হঠাৎ নাপিতের বউ বাসা থেকে কল দিল আর নাপিতের মেজাজ আউট করে দিল। না জানি বউয়ের আগে আবার এডির উপর ছালাই দেয় নাকি, হাত পা সবই ঠিক থাকবো, বাট মন্ডু থেকে গার আলাদা হয়ে যাবো। আমাকে বেলচা মারা দেখে তোমরা ভাবতেছ আমি লেবার, তাই না? জাস্ট 2 মিনিটের ব্যবধান। দেখো এবার আমি কি বাইরে ভাই যে এন্ট্রি নিয়ে কাজ করতেছে, সাথে যেই ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাইছিল, আমি তো ভাবছি হয়তো গার্লফ্রেন্ডের থেকে কট খাইয়া পরিশ্রম করে নিজের বড় কিছু প্রমাণ করে গার্লফ্রেন্ডের বাসার সামনে দিয়ে BMW নিয়ে ঘুরবো। ওমা এখন দেখি হাতে BMW এর উপরে ভার্সন নিয়ে এন্ট্রি দিতেছে। কোন তো ভাই এসব ভাবা যায় নাকি? তো গাইজ আজকের জন্য এখানেই বিদায় নিলাম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর হ্যাঁ, এই ভিডিও লাইক আমি রাখলাম 20টা, তো কমপ্লিট করে দিও, ফলে হয় কি ভিডিও বানাতে একটু মোটিভেশন পাই, তাছাড়া আর কিছুই না। তো 20 লাইক কমপ্লিট হলে নেক্সট পার্ট নিয়ে আসবো। এন্ড সে পর্যন্ত সবাই ভালো থাকো। আর হ্যাঁ, বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অবশ্যই দোয়া করবা, বিশেষ করে যারা আহত বা নিহত আছে, শুধু তাদের জন্য না, ফিলিস্তিনের জন্য দোয়া করো। তারা তো ভাই আমাকে বাংলাদেশে থেকে ভয়াবহ পরিস্থিতিতে আছে, কারণ ভাই তারা এমন পরিস্থিতিতে আছে যে ভিডিও করে মিডিয়াতে আপলোড করে নিজের পরিস্থিতিটা প্রকাশ করব, ওই সুযোগটা পর্যন্ত নাই। হঠাৎ কোন সময় কোন জায়গা থেকে অ্যাটাক হয় কেউ প্রস্তুত থাকে না, কারণ সব হাই টেকনোলজি। তো আমাদের একটাই কর্তব্য, তাদের জন্য বেশি বেশি দোয়া করা, প্লাস তোমরা নিজেরাও সবাই ভালো থাকো। তো আজকের জন্য এখানে গেলাম, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।